চেয়ারে বসে তাহুরাকে বলে, তুমি আমার স্টুডেন্ট না, এখন রিল্যাক্স হও। তাহুরা ওড়না দ্বারা ঘাম মুছে নাকের। উমায়ের দিকে দৃষ্টি মেলে। মেয়েটার চোখ অত্যাধিক আকর্ষণীয়, সাথে সেই চোখে ভয় বিরাজ করলে আরও মন কাড়ে। তাহুরা ছোট সুরে আওড়ায়, ঠিক আছে, আমি ভালো। এক্সাম কেমন হয়েছে? ভালো। তাহুরা একটু হাসার চেষ্টায়। তার হাসি অবলোকন করে উমায়ের নিজের অধর প্রসারিত করে, পুনরায় হাত মুঠো করে টেবিলে রাখে। এমন জায়গায় ফের আসবে না। বড় বোন এসেছে কেউ? তাহুরা দুদিকে মাথা নাড়ে। আমার ক্লাস 8-এ পড়ে আর সায়ন 5-এ। মানে তুমি এদের সাথে একা বেরোইছ? সাহস দেখছি অনেক তোমার। উমায়ের কণ্ঠে যে আমি ভাবতে পারিনি এখানে এমন মানুষ হবে। তাহুরার ভীত সুর। যা ভাবতে পারো না তা করতে যেও না। এখান থেকে সোজা বাড়িতে যাবে। ইমনের বাসায় কে আছে আর? ফের প্রশ্ন করে উমায়ের। ইমন ভাইয়ার মা বাবা, আয়মা, সায়ন আর আমার নানু আর আপু। এসির ঠান্ডায়ও কেমন ঘেমে যাচ্ছে তাহুরা। আবারও নাকে অন্যায় স্পর্শ করে, ঘাম মুছে। মেয়েটার সরলতায় উমায়ের হাসে গোপনে। টিস্যুর বক্স এগিয়ে দেয়। উমায়ের ইশারা বুঝে টিস্যু নেয় তাহুরা, সেটা নাকে চেপে ধরে। তোমার আপুর সাথে থাকবে সব সময়। ইমনের সাথে একা কোথাও যাবে না, ঠিকভাবে থাকবে, বুঝছো? উমায়ের নির্দেশনা দিলে তাহুরা মাথা নাড়ায় উপর নিচ। তাহুরার পানে দৃষ্টি স্থির রেখে উমায়ের খাবার অর্ডার করে। তাহুরা প্রথমে নারাজি হলেও পরে উমায়ের তীক্ষ্ণ চাহনিতে রাজি হয়। পিৎজায় কামড় দিয়ে হাসি খুশি ভঙ্গিতে সে উমায়েরকে বলে, স্যার, আপনি খাবেন না? কি নিঃসংকোচে প্রশ্ন। অন্তরে প্রশান্তি জোয়ার বয়ে যায় উমায়ের। উমায়ের কল্পনায় ডুবে। স্যার আপনি খাবেন না? এর স্থলে যদি উমায়ের আপনি খাবেন না কথাটা বলে তাহুরা, উমায়ের তো সুখেই শান্তিরাজ্যে চালান হবে। খাবো, তুমি খাও। মনে তার বেহাল দশা হলেও মনের হামলাকারীকে কিছু বুঝতে দিচ্ছে না উমায়ের। মেয়েটাকে জর্জরিত করতে তার ভালো লাগে, সুখ অনুভব হয়। এছাড়া এখন ভালোবাসা প্রকাশের সময় আসেনি। সময় এলে সব ঘাটতি একেবারে পূরণ করে দেবে উমায়ের। এই বোকা পাখিটাকে উমায়ের কাউকে দিবে না। নিজের মনের পিঞ্জিরায় আটকে নিবে তাকে সারা জীবনের জন্য হালাল করে। তাহুরার সহিত উমায়ের খাওয়া শুরু করে। উমায়ের খেয়াল করে পিৎজা স্লাইস সে 3টা খেলেও তাহুরা এখনও সেই প্রথম স্লাইস যত্নের সাথে খাচ্ছে। মেয়েটার সব কিছুই উমায়ের আদর লাগে। তবে উমায়ের বলিষ্ঠ দেহ অপেক্ষা তাহুরা বেশ ছিমছাম গঠনের। মনোরম মেয়েটার প্রত্যেকটা ভঙ্গি। উমায়ের মোবাইলে দৃষ্টিপাত করলে হোয়াটসঅ্যাপে বার্তা চেক করতে যায়। সেখানে অন্যজনকে খুঁজতে গিয়ে তাহুরার নাম্বারে চোখ পড়ে উমায়ের। গলা শুকিয়ে আসে মুহূর্তে। তার বোকারানি শাড়ি পরিহিত, মেয়েলি অবয়বের প্রত্যেকটা খাজ স্পষ্ট, আকর্ষিত করছে উমায়েরকে। তাহুরা এমন ছবি কেন দিয়েছে? আর রাগ নিবারণ করা দায় তার। নিশ্চয়ই তার ভাই সকলের নাম্বার আছে মেয়েটার মোবাইলে। সবাই মেয়েটার এমন রূপ দেখবে তা মানতে নারাজ উমায়ের। টেবিলে সজোরে আঘাত করলে কেঁপে ওঠে তাহুরা। ভীত দৃষ্টিতে উমায়ের পানে তাকালে উমায়ের তার দিকে মোবাইল তাক করে। হোয়াট ইজ দিস? তাহুরা কিং কর্তব্য বিমূঢ়। স্যারের কাছে ছবি কেমনে? এছাড়াও হালকা দৃষ্টিকটু লাগছে তাকে দেখতে। স্যার কি তাহুরাকে বাজে মেয়ে ভাবছে? তার আপু ঘুরে ফিরে এই ছবি দেওয়ার কথা তো না। ইমন আসলে তাড়াহুড়ায় কি সুনেরা ভুল ছবি দিয়েছে? হ্যাঁ, এমনটাই হবে। ছবিটায় কেবল আঁচল সামান্য চেপে থাকায় কিছুটা কটু লাগছে। বাদবাকি তাহুরাকে ভালো দেখাচ্ছে। তবে উমায়ের নিকট এই কিঞ্চিত কটুই যেন আকাশসম। এটা কই পেলেন স্যার? হোয়াটসঅ্যাপের প্রোফাইল তোমার, মোবাইল দাও। তাহুরা লক খুলে ঝটপট স্যারকে দেয়। সন্ধ্যায় তাহুরা রেডি হওয়ার সময় সুনেরা তার মোবাইল নিয়েছিল। তখন মনে হয় এই প্রোফাইল সেট করে। উমায়ের সর্বপ্রথম তাহুরার প্রোফাইল সরিয়ে সাধারণ ছবি দেয়। নাম্বারের লিস্টে তার নাম্বার সহ 8 জনের নাম্বার পেল। তাও কেন যেন শান্ত হতে পারছে না। আখিতে ভেসে ওঠে তাহুরার সেই ছবি। নিবরাসের নাম্বারও আছে। তাহুরাকে মোবাইল ফিরিয়ে দেয় উমায়ের। সঙ্গে সঙ্গে ধমকে ওঠে। এমন ছবি আর দিবা না। নেইব্রাস আছে তোমার কন্ট্যাক্ট লিস্টে। সময় যখন আসবে তখন শাড়ি পরে কুল পাবে না। দিই না তো স্যার, আপু ভুলবশত দিয়েছে মনে হয়। ইমন ভাইয়া এসেছিল সন্ধ্যায়, তখন আপু তাড়াহুড়ো ভুল ছবি প্রোফাইলে দিয়েছে, আর খেয়াল করিনি হয়তো। দ্বিধাযুক্ত স্বীকারোক্তিতে তাহুরার। মেয়েটার কান্নারত উক্তি ভালো লাগছে উমায়ের। বোকা বোকা কান্না। কখনো মেয়েটা জরুরি কিছু নিয়ে কান্না করলে হয়তো উমায়ের সে কান্না উপভোগ করতে পারবে না। প্রেয়সীর অশ্রুতে তখন উমায়ের অন্তর ক্ষুণ্ণ হবে ঠিক। বস্তুত এই মুহূর্তে উমায়ের তাহুরার রক্তিম নাক চোখ উপভোগ করছে। তাহুরা ওড়না দ্বারা চোখ মুছতে গেলে উমায়ের পুনরায় ধমকে ওঠে। টিস্যু দেখো না। ভুলে স্যার। মেয়েটা ভাঙা গলায় জবাব দেয়।
তোমার সব ছেলে কাজিনদের সাথে ফর্মালিটি অনুযায়ী কথা বলবা। অযথা ঘোরাফেরা করতে দেখলে কিন্তু খবর করে ছাড়বো। তুমি আমার দৃষ্টিতে বন্দি। উমায়ের উচ্ছ্বসিত কণ্ঠে তাহুরা দমে যায়। কেন উমায়ের দৃষ্টিতে সে বন্দী, এই প্রশ্ন করা হয়নি তার, আর না কখনো করা হবে। দেখা যাবে তর্ক করার জন্য উমায়ের তাহুরাকে দু কান ধরিয়ে মাঠে দাঁড় করিয়ে রাখবে। বোনকে ছাড়া কারো সাথে ঘুরতে যাবে না সে কোনোদিনও। ভাইয়ারা জোর করলেও আপুকে সঙ্গে নিয়ে যাবে সে। আপুকে নিয়ে যাব সব জায়গায় স্যার। হিচকি উঠে তাহুরার। উমায়ের পানি এগিয়ে দেয় তাহুরার পানে, নিজে চেয়ার ছাড়ে। তাহুরার নিকট দাঁড়িয়ে টেবিলে এক হাত রেখে হালকা ঝুঁকে সে। পানি খাও। তাহুরা তার কথা মতো কাজ করলে উমায়ের আবারও আওড়ায়। কলেজের বাইরে আমি তোমার স্যার না, তুমি আমার স্টুডেন্ট না। আমার কথা যেভাবে মেনে চলো সেভাবে কারো কথা শুনে চলার দরকার নেই। বাইরের ছেলেপেলেদের সাথে কথা বললে সেখানে একদম বেঁধে রাখবো, আমার বাড়ি নিয়ে যাব। বারবার বলছি আমার বিশেষ নজর আছে তোমার উপর। বলি না স্যার। বোকা মেয়েটার গাল ভেসে যায় অশ্রু জলে। এত ইঙ্গিতের কিছুই টের পাচ্ছে না তাহুরা। মেয়েটার মাঝে এখন উমায়ের ভয় কাজ করছে। উমায়ের সেটা জানে এবং বুঝে। তার বোকা পাখির অন্তরে জায়গা দরকার উমায়ের। ধীরে ধীরে উমায়ের সেটা হাসিল করবে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে উমায়ের তাহুরাকে নরম সুরে বলে, আমার কথাগুলো মাথায় সেট করে নাও। উমায়ের জীবনে তোমাকে স্বাগতম। এটা কিন্তু অন্যরকম ওয়েলকাম। তাহুরা পাশ ফিরে মাথা উঁচু করে তাকায় উমায়ের পানে। সুদর্শন লোকটা তাহুরাকে আজ কেন এমন যত্ন করছে আবার বকছে, উত্তর জানে না তাহুরা। এইসব কথা আবার কাউকে বলা যাবে না, ভারী লজ্জার ব্যাপার। তাহুরা পলক ঝাপটে জবাব দেয়, বুঝিনি স্যার। মাথা মোটা তুমি, বুঝবা কিভাবে? খাবার শেষ করো, সব খাবা কিন্তু। এত খাবার তাহুরার একা খাওয়া অসম্ভব। তাও তাহুরা হ্যাঁ বোধক মাথা নাড়ে। উমায়ের আবারও তাহুরার সম্মুখে চেয়ারে বসে। মেয়েটা ফুপিয়ে খাচ্ছে। 1 মিনিট বাদে ফোপানো বন্ধ হবে উমায়ের জানে। মেয়েটার কান্নারত রূপে আবারও ঘায়েল হয় প্রেমিক পুরুষ। মনে মনে আওড়ায়, স্টুপিড রূপসে। আপু, তোমাকে আমার সাথে যেতে হবে, চৈতালি আসছে। আমি একা যাব না, কালকের পর থেকে একেবারেই না। তাহুরার চটপটে অনুরোধ বোনকে। স্থির নেই সে। রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছটফটিয়ে হাঁটছে। সমস্যা কি তোর? গতকাল ফিরলি ফোলা মুখ নিয়ে, তাও স্যারের গাড়ি করে এসেছিস ইমন ভাইদের অনেক আগে, আবার আজ বলছিস তোর সাথে যেতে। তোর কথার আগামাথা কি? সুনেরা অকপটে ভঙ্গিতে বিছানায় বসে। শরীর খারাপ করেছে বলে গতকাল ইমনদের আসার পূর্বেই তাহুরা বাড়ি ফিরে। তাহুরার কলেজের স্যার বাড়ির নিচে নামিয়ে দেয় তাকে। ইমন অবশ্য ফোন করে জানিয়েছিল ব্যাপারটা। কলেজের স্যার সাথে ওই ক্লাবের মালিকদের মাঝে একজন হওয়ার সুবাদে সুনেরা সায় দেয় উমায়ের তাহুরাকে ড্রপ করার ঘটনাকে। ইমন কেবল কলেজের স্যার সম্বোধন করেছিল, উমায়ের নাম উল্লেখ করেনি। তবে ফিরতি তাহুরার রক্তিম নাক মুখ দেখে সুনেরা হাজারো প্রশ্ন করলেও তাহুরা জবাব দেয়, ওইখানে বিরক্ত লাগছিল, তাই কান্না চলে আসে হঠাৎ। নিজের বোন সম্পর্কে অবগত সুনেরা, তাই ঘটনা আর ঘাটালো না। কিন্তু এখন ঘটনা সন্দেহজনক। তাহুরা নিরুত্তর, কেমন ভাবলেশীন। সুনেরা ভ্রু কুচকে আসে। সে তাহুরাকে সজোরে বলে, ওই ঘটনা কি সাফ সাফ বলে? নিরুত্তর তাহুরা ভাবুক হয়। মনটায় ব্যাকুলতা ঘিরে ধরে। ইমনদের খেলা শেষ হতে অনেক সময়ের দরকার হলে উমায়ের নিজে প্রস্তাব দেয় ইমনকে সে তাহুরাকে বাড়িতে নামিয়ে দিবে। ঠিকানা নিয়ে সেই কাজ করে উমায়ের। তাহুরা উমায়েরকে সালাম দিয়ে নামলে গাড়ি থেকে উমায়ের গম্ভীর কণ্ঠে তাকে বলে ওঠে, বড় মন ছাড়া কোথাও গেলে খুব খারাপ রূপটা দেখবে আমার। যা যা বলেছে অফিস রুমের সব কথা শুনবা, আর শুধু আমার কথা মেনে চলবা, অন্য কারো কোনো কথা কাজ করার দরকার নাই। তাহুরা কেবল মাথা নাড়ে। দৌড় দিয়ে গেটে প্রবেশ করে। উমায়ের স্যারের সেই করুণ ধমকের কথা সুনেরাকে বলা অসম্ভব। অতঃপর তাহুরা মলিন মুখে বলে, কাল একা একা আমি ভয় পেয়েছি অনেক। তুমি চলো না আপু, কোনো বাড়তি কাহিনী নেই। আমার তোমাকে ছাড়া যেতে ইচ্ছে করছে না। বোনের হাত ধরে অনুরোধ করে তাহুরা। ভিতর ডিম একটা, যা রেডি হ, আমি যাচ্ছি তোর সাথে। মুহূর্তেই সকল বিষাদ উবে যায় তাহুরার। হাসজ্জ্বল চিলিকে মেয়েটার মুখ জল। তাহুরা নেচে উঠে আলগোছে। বোনের গালে ঠোঁট ছোঁয়ায়। পৃথিবীর সবচেয়ে ভালো বোন তুমি। সুনেরা হাসে, বোনের মাথায় হাত বুলায়। খয়েরি রঙের লং কামিজে নিজেকে আবৃত করে তাহুরা। কয়েক গোছা চুল কপালের সামনে মুক্ত করে বাকি চুলে খোপা বাঁধে। ওড়না বুকের উপর সমান্তরালে ছড়িয়ে বোনের সাথে বেরোয় তাহুরা। তাদের মাঝে যোগ দেয় আয়মা, সায়ন।
যেহেতু ইমনদের বাড়ি রক্ষণশীল এলাকায় আর অনেকটাই উঁচু রাস্তা, তাই প্রাইভেট কার ব্যতীত তেমন একটা যানবাহন প্রবেশ করে না। রিক্সা মেলাও বড় দায় এই এলাকায়। বিকালের শেষ ভাগ প্রায়। গগনের আলো হালকা গোলাপি আবার কমলা ছটাক ছড়াচ্ছে ধরণীতে। চারিদিকে বিল্ডিং, বেশ শান্ত এই আলোয়। তাহুরার হাত ধরে সায়ন এদিক সেদিক ইঙ্গিত দিয়ে এটা সেটা বুঝাচ্ছে সে তাহুরাকে। এদিক সেদিক ইঙ্গিত দিয়ে এটা সেটা বুঝাচ্ছে সে তাহুরাকে। তাহুরা মিষ্টি হেসে সায়নের কথা বুঝে নিচ্ছে আলগোছে। চৈতালি দাঁড়িয়ে মোড়ে। মিনিট 2 হাঁটলে তারা মোড়ে পৌঁছে। চৈতালি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাহুরাকে। দেখা মিলবে তোর? সুনেরা আপু কেমন আছো? তাই তো, এই তো ভালো। তোমার কি অবস্থা? সুনেরা প্রশ্ন করে। ভালো। আর আজকে মহা ভালো। তোমার বোনকে দেখছি অনেক অনেক দিন পর। চৈতালি বেশ হাসি খুশি। হয়েছে ভাই, কোথায় যাবি বল? আচ্ছা। তাহুরা হেসে জিজ্ঞাসা করে। রাস্তায় ওই পারেই চলো, খুলশি মার্ট যাব। চৈতালি বলে। আচ্ছা। সুনেরা, সায়ন এবং আইমাকে নিয়ে রাস্তা পার হয়। চৈতালির হাত ধরে রাস্তা অতিক্রম করে তাহুরা। সুনেরা বাকি দুইজনকে নিয়ে আগে হাঁটছে, তাহুরা চৈতালির সাথে। খানিক বাদে চৈতালি তার মুখ এগিয়ে নেয় তাহুরার কান বরাবর, ফিসফিস করে। তুই জানিস, আর 2 গুলির পর উমায়ের স্যারদের বাসা। ওনাকে কতদিন দেখিনি, আজ যদি ওনার দেখা পাই সোনায় সোহাগা হবে। এতক্ষণে উনি নিশ্চয় কলেজে নেই। থক করে উঠে তাহুরার বুকখানা। কাল সে সকল হুমকি ধমকি শুনে মেয়েটার অন্তর খান খান। আজ আর সেই মানবের দেখা চায় না তাহুরা। চৈতালিকে নিজ হতে দূরে সরায়, নাক কুচকে বলে। উফ, উমায়ের স্যার তোদের মাথা কিনে নিয়েছে নাকি? যখন তখন এই স্যারের নাম নিবি না তো। এ মা, হলে কি তোর? উমায়ের স্যারের চার্ম এখানে তোর নজরে আসেনি? সে যেদিন আসবে সেদিন তুই চেয়ে ওনার কথা না ভেবে পারবেই না। ইস, বারবার যদি দেখা পেতাম ওনার। উমায়ের স্যারের ঘরের দুয়ারে আছি, আল্লাহ একবার ওনার সুদর্শন মুখখানা দেখতে চাই। চৈতালি দোয়া করে সুর তোলে। খুলশি টাউনে প্রবেশ করেছে তারা। চৈতালির মিনমিনে দোয়া এখনো শ্রবমান তাহুরার কর্ণগহীনে। তাহুরা ভেবে পায় না এমন দোয়া করার কি দরকার। ভাগ্যে থাকলে এইভাবেই দেখা হবে, যেমনটা কাল তার সাথে সাক্ষাৎ হয়েছে উমায়ের স্যারের। কই, তাহুরা তো দোয়া করেনি একদণ্ড, তাও দেখা হয়েছে। সেদিকে আর ভাবেনি তাহুরা। সুন্দর সুন্দর জিনিসের দিকে তার নজর ছুটে। নিচতলায় কিছু সময় ঘুরে তারা টপ ফ্লোরে যায় ফুডকোর্টে। নামকরা এক দোকানেও বসে, অর্ডার করে খাবার। সেখানে পিৎজা দেখে তাহুরার গতদিনের স্মৃতি ভেসে ওঠে মস্তিষ্কে। তার জন্য উমায়ের বলা যত্নদায়ক কথা, আবার উপদেশ, আবার হুমকি, সবটাই ভাসমান স্মৃতিতে। কেন যেন উমায়ের ধমক বা হুমকি থেকেও তার যত্নের কথাটা মাথাচাড়া দিচ্ছে। সাথে এও মনে পড়ে গতকাল উমায়ের তাহুরার সম্মুখে রাখা পিৎজার প্যাকেট হতে পিৎজা নেওয়ার সময় এই দুজনার হাতের সাইজ পরখ করে তাহুরা। উমায়ের হাতের উপরিভাগে রগ ভাসমান, আঙ্গুলগুলো বেশ লম্বা, আবার সুন্দর পরিপাটি হাত। পরক্ষণে তাহুরা বাস্তবতায় ফিরে। কি ভাবছে সে? দ্রুত টেবিলে বিদ্যমান কোকের গ্লাসে চুমুক দেয়, মনে মনে আওড়ায়। তবা তবা, কি ভাবছি আমি? খানিকক্ষণ ঘুরে বাড়ির উদ্দেশ্যে বেরোয় সকলে। না চাওয়া সত্ত্বেও তাহুরার দৃষ্টি এদিক ওদিক হেলাফেলা করে। একজনকে খুঁজছে, তাকে খুঁজতে ভয় অনুভব করলেও মন মানছে না আজ। হঠাৎ বনের দিকে দৃষ্টি থামে তাহুরার। সুনেরা গোপন সেই এলাকার ছবি তুলছে, অনেকটাই আড়ালে, যার কারণে তাহুরা বোনকে জিজ্ঞাসা করেনি কিছু। 2 দিন কেটে যায় তাহুরাদের। হাসি খুশিতে ভালো ছিল দিন। তবে বিপত্তি ঘটে সুনেরার। মেয়েটার মুখে আধার। ইমনের বন্ধু প্রস্তাব দেয় সুনেরার জন্যে। ছেলেটা নাছোড়বান্দা, আজ বিকালে পরিবার নিয়ে আসবে জানিয়েছে। তাহুরার বাবা মা দুপুরে আসবে, ভোর 6টা মাত্র। গতরাত্রে কথা ফাইনাল হয়। সুনেরা দিকবিদিকহীন। সহজে কান্না না করা মেয়েটা কেঁদে অস্থির। তার ফোপানোর শব্দে তন্দ্রা ছুটে তাহুরার। বোনকে কাঁদতে দেখে বুকটা ধরফর করে তার। এইভাবেও গত রাত থেকে বোনের মুখে অমাবস্যার নজর এড়ায়নি তাহুরার। পেছন থেকে জড়িয়ে নেয় সে বোনকে। আপু, চলো বাড়ি যাই। তুমি বাসায় বলো ভাইয়ার কথা। ও আসছে আজ রাতে। জুবাইর ছাড়া কারোর সামনে যাব না আমি। সুনায়রা ফোপায়।
অন্তর জলে তাহুরার। তার শক্ত মনের বোনের কান্না আহত করছে তাহুরার হৃদয়কে। বোনকে ছেড়ে তাহুরা ঝটফট উঠে। বাসায় যাব, চলো। সুনেরা ফ্যালফ্যাল নজরে বোনকে দেখে, অতঃপর সেও মেনে নেয়। তাড়াহুড়োয় ব্যাগ গুছিয়ে নানু থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরোয় 6:30-এ। এত ভোরে ঘরের কেউ ওঠেনি। নানুকে বলেছে তাহুরা বাড়ির জন্য মন খারাপ করছে, থাকতে চায় না। এত ভোরবেলা দুই নাতনিকে যেতে দিতে মন সায় দিচ্ছিল না বৃদ্ধার, কিন্তু তাহুরার নিকট হেরে যায় নানু। বৃদ্ধা এই ভোরবেলায় বিছানা ছেড়ে কাউকে ডাকার শক্তি পেল না। রাস্তায় মানুষের আনাগোনা স্বাভাবিকের ন্যায়। এলাকা জুড়ে জোয়ান বুড়ো কেউ দৌড়াচ্ছে বা কেউ দ্রুত হাঁটছে, কেউ কেউ দলবদ্ধ ব্যায়াম করছে। মানুষজনের উপস্থিতিতে মনে প্রশান্তি পায় দুই বোন। সিএনজি পেয়ে যায় তারা সহজে। ব্যাগ উঠিয়ে সুনেরা বসে সিএনজিতে। তাহুরা উঠতে গেলে তার দৃষ্টি আটকে যায় খানিক দূরে দাঁড়ানো উমায়ের প্রাণে। ট্রাউজার টি শার্ট পরনে, কপালে চুলে ছড়াছড়ি, দৌড়িয়ে হাঁপাচ্ছেন কি? উমায়ের অদ্ভুত নজরে চেয়ে আছে তাহুরার অবয়বে। উমায়ের তার নিকট আসছে অনুভব করলে দ্রুত সিএনজিতে বসে তাহুরা। সিএনজি চলতে আরম্ভ করে। তাহুরার উত্তেজিত হৃদয়ে শব্দ স্পষ্ট, ভয় সাথে ভালো লাগা। যাওয়ার পূর্বে উমায়েরকে দেখতে পাবে এমনটা সে কশ্চিনকালেও ভাবেনি। তাহুরা আখি বুজে বোনের কাঁধে মাথা রাখে, নয়নে পরিষ্কার উমায়ের প্রতিচ্ছবি। পরক্ষণে সেই দৃশ্য ভুলতে জোরপূর্বক পলক ঝাপটায় মেয়েটা। এত বড় সাহস! সাত সকালে বাসায় একা আসার সাহস কে দিল? কারণ কি? মুন্সি মিয়া ক্রোধে উন্মত্ত। সুনেরার মাথা নিচু, কান্না করছে না সে। তাহুরা ছলছল নয়নে একবার বাবাকে দেখছে তো আবার বোনকে দেখছে। মা তেরে আসতে নিলে সুনেরা বলে, আমার পছন্দ আছে, আমি ইমন ভাইয়ের ফ্রেন্ডের সামনে যাব না। আমি আর তোর বাবা একদিন গিয়ে দেখে আসবো তোদের। এত ভালো সম্বন্ধ ফেলে তুই এখানে ছুটেছিস? সাহস দেখছি অনেক তোর। মা চেঁচিয়ে ওঠে। মুন্সি মিয়া মাথায় হাত চেপে সোফায় বসে। বারবার পায়ের ধারে বসে বাবার পায়ের ধারে বসে সুনেরা, হাঁটুতে হাত রেখে শুধায়। তাদের পরিবার অনেক ধনী, সেও ভালো ছেলে, ভালো সেটেল, আমেরিকায় থাকে, আজ আসবে। ধনী মানে? অধিক ধনী হলে আমরা কিভাবে সামলাবো? আমরা মধ্যবিত্ত, ভুলেছিস তুই? হুঙ্কার ছাড়ে মুন্সি মিয়া। বাবা, দেখবে আপুর পছন্দের কোনো তুলনা হবে না, সবাই ভালো হবে, দেখো তুমি। বাবাকে শান্ত করার চেষ্টায় তাহুরা। পরশু যেন এ বাড়িতে আসে তারা, সেদিন না এলে আর কোনোদিন আসতে পারবে না। মেয়ের পড়ালেখা শেষ, মেয়েকে তাদের জন্য বসিয়ে তো রাখবো না। শেষ বাক্য বিনিময়ে দাঁড়ায় মুন্সি, বউকে নির্দেশ দেয়। তোমার ভাইকে কিছু একটা বলে ইমনকে ওই প্রস্তাবটা সামলে নিতে অনুরোধ করবে। ভুলেও যেন আমার মেয়ের পছন্দের কথা কিছু না বলে। পরশু যদি মেহমান আসে, তবুও আমি তোমার পরিবারকে দাওয়াত করব। নাস্তা খেয়ে নাও। শিউলি বলে, ইচ্ছে নেই, খোকাকে পাঠাবো দুপুরে। ওই ছেলের ঠিকানা দেব খোকাকে। গেলাম। পাঞ্জাবি পরিহিত মুন্সি হেঁটে যাচ্ছে। সুনেরা শক্ত কাঠ, মেয়েটা অনুভূতিহীন। তাহুরা মায়ের দিকে তাকালে মা হুঙ্কার ছাড়ে। দুই বোন নাস্তা গিলবি, না হলে এই বয়সে আমার মায়ের পড়বে তোদের। শিউলি দ্রুত পায়ে প্রস্থান করে। সুনেরার ক্লান্ত মুখশ্রী অবলোকন করে তাহুরা বোনকে উঠায় মেঝে হতে, এক হাত জড়িয়ে আশ্বাস দেয়। চিন্তা করো না আপু, সব ঠিক হবে, আল্লাহ আছেন তো। এয়ারপোর্টে ভিড় করেছে উমায়ের সাথে তার পরিবারবর্গ। জুবায়ের দেশে নেমে নিজের বাংলাদেশি সিম চালু করে। অপেক্ষারত পরিবারকে জানার 5 মিনিটের মাঝে বাহিরে আসছে সে। উৎসুক সকল তার দেখা পায় ঠিক 5 মিনিটের মাথায়। মেঘলা বেগম ছেলেকে জড়িয়ে সে কি কান্না! শর্তও দিয়েছে রীতিমতো, ছেলে আর বিদেশে ফিরতে পারবে না। উমায়ের ভাইয়ের সাথে আলিঙ্গন করে কাছের রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনার সেরে যার যার গাড়িতে উঠে সকলে। উমায়ের, জুবায়ের এবং নিবরাস একসাথে যাচ্ছে উমায়ের প্রাইভেট কারে। জুবায়ের ফোনে মেসেজের টুংটাং শব্দ বাকি দুইজনও শুনছে। একের পর এক মেসেজের বৃষ্টি যেন। মাঝে মাঝে ফোন কানে লাগায় জুবায়ের, তবে অপরপক্ষ ফোন ধরছে না। বিরক্ত হয় উমায়ের। একসময় প্রশ্ন করে, পাত্তা না পেলে ইগনোর করো, এমন ডেসপারেট হচ্ছ কেন? ভাই, কেলেঙ্কারি হয়েছে। জুবায়ের আহত কণ্ঠ। ডিটেলস বলো বড় ভাই। নিবরাস বলে, তোকে আমি বলেছিলাম উমাইর আমার পছন্দের মেয়ে আছে, তোকে অন্য পরিবার দেখতে যাচ্ছিল, তাই সে বাসা জানায় আমার কথা। তার না কুচু বাপ বলে
পরশু যেন সপরিবার যায় সেই বাড়িতে, না হলে বাড়িতে গিয়ে মাকে জানাও। উমায়ের ভাইকে কথা শেষ করতে না দিয়ে পরামর্শ দেয়। তুই বলিস আমি এভাবে বললে বিয়ে করবে তুমি? বিয়ে করবে তুমি, আমি কেন বলবো? ভালোবাসার মানুষকে পেতে হলে একটু নির্লজ্জ হতে হয়। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে জবাব দেয় উমায়ের। ঘড়িতে রাত 2:30। চিন্তিত জুবাইর মিটিং বসিয়েছে বাসায় আসা মাত্রই। তার মা চেয়ারে বসলে সাথে সাথে সে মুখ খুলে। আমি বিয়ে করব, মেয়ে পছন্দ আছে, চকবাজার বাসা, পরশু দেখতে যেতে হবে, না হলে বিপদ। ছেলে মাত্র বিদেশ থেকে এসে বিয়ের কথা বলবে বলে ভাবেনি কেউ। উমায়ের বাবা জয় হুঙ্কার ছাড়ে। কি যা তা বলতেছো? ভাই বিয়ে করবে বলছে, বিয়ে মোটেও যাতা নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।